বাংলাদেশের এক শহরে ছিল এক বিশাল মঞ্চ। সেই মঞ্চের নাম ছিল রাজনীতি। দিনে সেখানে আলো জ্বলতো, মাইক বাজতো, মানুষ স্লোগান দিত। কিন্তু রাত নামলেই মঞ্চের পেছনের অন্ধকারটা ধীরে ধীরে দেখা যেত। সেই শহরের সাধারণ মানুষ ছিল খুব সহজ সরল। রিক্সাওয়ালা সকালে প্যাডেল মারতো, কৃষক মাঠে যেত, ছাত্র বই হাতে স্বপ্ন দেখতো, তারা ভাবতো। যারা মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলে, তারা হয়তো আমাদের জন্যই কাজ করছে। কিন্তু সময়ের সাথে মানুষ বুঝতে শুরু করলো, মঞ্চের হাসির আড়ালে অনেক মুখোশ লুকানো। কেউ ক্ষমতার জন্য বন্ধুকে শত্রু বানাচ্ছে, কেউ মানুষের আবেগ দিয়ে নিজের লাভ তুলছে, আবার কেউ সত্যকে ঢেকে মিথ্যাকে সাজিয়ে তুলছে। তুলছে 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 শহরের দেয়ালে গুলো পোস্টারে ভরে গেলে এক দল আরেক দলকে দোষ দেয়, টকশোতে চিৎকার বাড়ে, সোশ্যাল মিডিয়ায় ঘৃণার আগুন ছড়িয়ে পড়ে। একদিন এক বৃদ্ধ চায়ের দোকানে বসে বললেন, আগে রাজনীতি ছিল মানুষের সেবা করার কথা, এখন যেন অনেকের কাছে এটা ক্ষমতার খেলা হয়ে গেছে। পাশে বসা এক তরুণ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা শুধু শান্তিতে বাঁচতে চাই, কিন্তু প্রতিদিন নতুন নতুন ঝগড়া, বিভাজন আর ভয় দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। তবু শহরটা পুরো অন্ধকার হয়ে যায়নি, কারণ এখনো কিছু মানুষ আছে যারা সত্য কথা বলতে চায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায়, আর দেশটাকে সুন্দর দেখতে চায়। একজন শিক্ষক এখনো ছাত্রদের সততা শেখান, একজন মা এখনো সন্তানের হাতে ভালো ভবিষ্যতের স্বপ্ন তুলে দেন, একজন তরুণ এখনো বিশ্বাস করে একদিন এই নোংরা খেলাগুলো বদলাবে।